আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ বুধবার 18 জুন 2025। আজকের বিশেষ খবরের মধ্যে ইরান ইসরায়েল তুমুল যুদ্ধ, হামলা পাল্টা হামলা, উভয় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস, ক্ষেপণাস্ত্র হামলা, বিমান হামলা, আগুন জ্বলছে তেহরানে, ইরানের বিভিন্ন তেল ডিপোতে আগুন জ্বলছে, তেল আবিবে, হাইফাতে এবং ইসরায়েলের বিভিন্ন তেল ডিপোতে। এছাড়াও ইসরায়েলের মিডিয়া সেন্টার, সেনা সদর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, আগুন জ্বলছে। উভয় দেশের 200 উপর নিহত হয়েছে, আহত হাজার হাজার। অপরদিকে G7 সম্মেলন চলতেছিল কানাডায়। সম্মেলনে ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টা আসছে এবং যুদ্ধ বন্ধের ব্যাপারে আলোচনা হয়, কিন্তু হঠাৎ করে আমেরিকা G7 ত্যাগ করে দেশে ফিরে আসে। আমেরিকার কোনো ষড়যন্ত্র পরিকল্পনা G7-এর সঙ্গে শেয়ার করার বিষয় নয়, তাই সে এই বিষয় থেকে দূরে সরে আসে। আমেরিকা মূলত চায় যুদ্ধ, যে যুদ্ধ হয়তো সরাসরি না করে ইসরায়েলকে দিয়ে করাচ্ছে। ইসরায়েলকে দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ করায় যদি জয়লাভ করতে পারে, সেটা তার জন্য একটা সফলতা। তাই সরাসরি যুদ্ধ না করে ইসরায়েলকে দিয়ে যুদ্ধটা করাচ্ছে। যদি বেগতি হয়, তখন হয়তো আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িত হবে। আমেরিকা চাচ্ছে তৃতীয় পক্ষ দিয়ে যুদ্ধ করে জয়লাভ করা, কারণ ইতিমধ্যে আফগানিস্তানে, ভিয়েতনামে বা আরও দু এক জায়গায় আমেরিকার যুদ্ধের পরাজয় হয়েছে। সেই ক্ষেত্রে এখানে খুব পরিকল্পিতভাবে এগোতে চাচ্ছে। যদি এখানে ব্যর্থ হয়, আমেরিকার পরাশক্তির অস্তিত্ব টিকে থাকবে না। ইতিমধ্যে রাশিয়া তার শক্তি সামর্থ্য বৃদ্ধি করছে, সারা বিশ্বে তার প্রভাব বিস্তার করতেছে। এসব বিষয় চিন্তা করে আমেরিকা খুব ঠান্ডা মাথায় এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমেরিকা যুদ্ধ থামাতে চাবে না, যুদ্ধ কন্টিনিউ করার পরিকল্পনা আমেরিকার থাকবে। ইসরায়েল ধ্বংস হবে, ইরান ধ্বংস হবে, এটা তার বিষয় না। বিষয় হলো তার যুদ্ধ জয়লাভ করা, ইরাকের মতো ইরানকে ফাঁদে ফেলা, ইরানের তেল সম্পদ লুণ্ঠন করা ইত্যাদি পরিকল্পনা আমেরিকার মাথায় আছে। তাই ইরানকে যুদ্ধ চালিয়ে যেতে হবে, মরণপণ লড়াই করে যুদ্ধ চালিয়ে যেতে হবে। ইরান এতদিন যে পারমাণবিক প্রকল্প নিয়ে এগিয়েছে, তা তাদের জন্য কতটুকু সফল বা সফলতা বয়ে এনেছে তা আমরা জানি না। কারণ ইরান এবং ইসরায়েল দুটাই কট্টরপন্থী রক্ষণশীল দেশ। তাদের অ্যাভেলেবেল খবর, সচরাচর খবর সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, সাধারণ বিশ্বের কাছে পৌঁছায় না। যদি তারা সফলতা অর্জন করে থাকে তাহলে তাদের জন্য ভালো, যদি সফলতা অর্জন করতে না পারে তাহলে তাদের জন্য বিপদ। কিন্তু তাদের উচিত ছিল গোপনে হোক, চোরাই পথে হোক, তাদের আণবিক শক্তি, পারমাণবিক বোমা সংগ্রহ করা উচিত ছিল। অন্য কোনো বিকল্প পথে, কোনো চুক্তির মাধ্যমে এই শক্তি অর্জন করা উচিত ছিল। তাহলে ইসরায়েল অন্তত সাহস পেত না এই যুদ্ধ করার জন্য। দেখা যাক এখন তারা কোন অবস্থায় আছে, ফলাফল বলে দিবে, ভবিষ্যৎ বলে দিবে। আলিবাবা, বিটিভি, ঢাকা।